তো বন্ধুরা, প্রথমে জানাই আজকে আমি অনেকদিন পরে এই প্যান্টটা পরেছি। এই প্যান্টটা পরার সাথে সাথে বা পকেটে আমি হাত দিয়েছি। হাত দিয়ে দেখি এই যে অনেক দিনের কাঁচা, মানে বেশ কয়েকবার কাঁচা হয়েছে 50 টাকার নোট আমি এর থেকে পেয়েছি। তো এটাকে বলা হয় লাকি। আর আনলাকি যদি কথা বলি, আনলাকি তো আমি তো সারাটা জীবন আনলাকি। তো মাঝে মধ্যে এই কিছু কিছু জিনিসের জন্য লাকি হই। তো আমার কি বলবো, প্রচন্ড শরীরটা খারাপ ছিল, সেসব নিয়ে আর নাই কথা বলি। তোমাদের যেটা দেখানোর জন্য এসেছি সেটা তোমরা দেখতে পারো। এদিকে আসো, আজকে দেখাই। এটা আমাদের চারিপাশের পরিবেশ। এখানে না কোনো কৃত্রিম কোনো জিনিস আছে, সবই প্রাকৃতিক জিনিস। নদী নালা, খাল বিলের কথা বলতে পারবো না, সবই বেশিরভাগ সব পুকুর। এগুলো সব বেশিরভাগ সব খাস জমির মধ্যে পড়ে। যাই হোক, খাস জমি তোমরা চিনবা না ব্যাপারটা। তো এই সামনে আস্তে আস্তে আমাদের সেই ইছামতি নদী। ইছামতি নদীর পাশে এই যে আমাদের বিখ্যাত নোংরা জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ। খুবই ফেভারিট জায়গা নোংরা ফেলার জন্যে। আর আমাদের নদীটা এক সময় কত বড় হতো সে আর কি আর বলবো। এত বড় হতো যে দেখলে আর কি ভয়ও লাগতো মাঝে মধ্যে, যে এত বড় নদী। এখন নদীটার দৈর্ঘ্য একটা ছোটখাটো পুকুরের মতন অবস্থা হয়ে গেছে। এখন আসলে নদীতে জলও নাই বেশি, একদম সামান্য। দেখতেই পাচ্ছ যে নদীটার অবস্থা তোমরা দেখো, একদম মানে খুব। আমার মনে হয় এক সময় তো এর আগের বছর আমরা হেঁটে পার হয়েছি, যখন আহ চৈত্র মাসটা যখন ছিল তখন আমরা হেঁটে পার হয়েছি। তো এদিকটা দেখা, যে তোমরা দেখতেই পাচ্ছ যে কি নদীটার অবস্থা কেমন হয়েছে। তো এইদিকে দেখাও, এই নদী আস্তে আস্তে চলে গেছে একদম বসিরহাটে। বসিরহাট থেকে ওখানে তারপর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ইছামতি নদীর দৈর্ঘ্য কিন্তু অনেক বড়। এখান থেকে সোজা গিয়ে এই নদীটাই কিন্তু সেই বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এবার সরি, কথাটা একটু ভুল বলে ফেললাম। এই নদীটাই বঙ্গোপসাগরে তো অবশ্যই তো মিশেছে বসিরহাট থেকে। এই নদীটাই সেই বনগাঁ হয়ে গিয়ে ওই দিকটাতেও চলে গেছে। তো আর যারা যারা জানো না যে কি নদীর ওই পাড়টা ওইগুলো কি, প্রত্যেকটা ওগুলোকে আমরা অনেক সময় পকমল বলি। অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে ভাটা। ওখানে ইট ভাটা, মানে ইট ভাটা এক একটা, মানে ইট পোড়ানো হচ্ছে। এবার আমার দিকটা করে একটু দেখাও, যাতে আমি কথা বলছি। প্রত্যেকটাই ইট আর কি ভেতরে চালনা করা হয়, ইট আর কি পোড়ানো হয়। তো এখন হচ্ছে কি সিজন, যেহেতু আমার আবার সামনে বর্ষাকাল আসবে, তার জন্য ইট ভাটা তখন আবার বন্ধ থাকবে। তো এখন যে যেমন পারে এটা করে নিচ্ছে। এটাতে একটা জিনিস সমস্যা হয়, যে এই যে প্রাকৃতিক সমস্যাগুলো হয়, যে দেখো প্রচুর পরিমাণে কালো ধোঁয়া ওখান থেকে বার হচ্ছে, কিন্তু এগুলো বলার কেউ নেই। প্রত্যেকের ইটও দরকার। এবার এর কোনো প্রাকৃতিক উপায় এখনো পর্যন্ত বার হয়নি, তো চলছে। সবার সবই চলছে, শুধু প্রকৃতিকে ধ্বংস করার পালা চলছে। যে যেভাবে প্রকৃতিকে ধ্বংস করে বা একে, দেখো উঠতে একজনের উপরে উঠতে গেলে আর একজনকে তো নিচে নামাতেই হবে, এটাই একটা প্রকৃতির নিয়ম। তো যে ইট ভাটাটা এখানে এখন চালু আছে, সে আর একজনকে নামাতে বলতে এখানে প্রকৃতিকে নামাতে হবে। প্রকৃতিকে নষ্ট করে তাকে উপরে উঠতে হবে। তার জন্য দেখো এখানে পর্বত লাইন বাই লাইন দিয়ে এখানে ইটভাটা চালু আছে। এখন নদীতে তেমন পরিমাণে সে কেউ মাছও ধরে না, নৌকাগুলো ওইভাবে বাঁধাই আছে। একটা সময় আমি তোমাদেরকে আর একটা একটা ক্লোজ আপ দিয়ে একটা জিনিস বলি। আমার দাদু, দাদুদের সময়, আমার দাদু কিন্তু ম্যাট্রিক পাস। একটা বলে রাখি, ম্যাট্রিক বলা হতো তখনকার সময়ে। আমার দাদু হচ্ছে মাধ্যমিক পাস। তা আমার বয়সী 33 বছর হয়ে গেল।
তা ভাবো তাহলে আমার দাদুর বয়স কত। তা দাদুর বয়সের সময় দাদু যেহেতু মাধ্যমিক পাস ছিল, দাদুর তখন চাকরির অফার বাড়িতে আসতো, কিন্তু দাদু তখন চাকরি করেনি। দাদু তখন বলেছিল যে এই নদীতে যে এত পরিমাণে ইনকাম সোর্স, চাকরি আমার ওতে বেশি মাইনে দিতে পারবে না। তো নদীটারই দাপট এতটা বেশি ছিল আর এতটা পরিমাণে এখান থেকে মাছ উঠতো। আর এখনকার দিনে হাই রে এইটাই সেই ডিসিশন। যাই হোক, হয়তো সেই ডিসিশন নিলে আহ অনেকে যদি ডিসিশন গুলো নিত সঠিক, তারাও বুঝতে পারেনি যে এরকম দিন আসবে, সময়ের সাথে সাথে সবকিছু পাল্টায়। যাই হোক, আজকে আমি এরকম অবস্থায় আছি। এখান থেকে 20, 30, 50 বছর পরে আমাদের পরিবেশ পাল্টাবে, ফ্যামিলি পাল্টাবে। তো এটাই আমি বলতে চাই যে আমি ব্লগ ভিডিও শুরু করেছি। আমি আমার লাইফ স্টাইলে আমি তোমাদেরকে দেখাবো। যারা আমার মতন আছো তারা অবশ্যই আমার সাথে হয়তো রিলেট করতে পারবা। যারা রিলেট করতে পারবা, দেখো পৃথিবীতে 700-800 বিলিয়ন খুব সুন্দর মানুষ আছে। আমাদের ভারতবর্ষেই 150 কোটি মানুষ আছে। তো 150 কোটি মানুষের মধ্যে আমার মতন মানসিকতার মানে কিছু অ্যাটলিস্ট 5,000-10,000 তো মানুষের সঙ্গে তো আমার তো মনের মিল তো হবেই। আমি চাই অ্যাটলিস্ট কিচ্ছু না হোক, সেই সব মানুষের কাছে আমার আজকে ভিডিও পৌঁছক। 150 কোটি মানুষের মধ্যে আমি বলছি যে আমার মতের মতন 5,000 মানুষের মিল হোক। অ্যাটলিস্ট তারা ভিডিওটা দেখুক, তারা লাইক করুক, তারা পছন্দ করুক। আমি সবার কাছে ফেভারিট হতে চাই না। তো আমি ভিডিও আমার মতন বানিয়ে যাব। এরপরে তোমাদের ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা, যে আমি কোনো সময় ভালো জায়গায় পৌঁছাতে পারবো কিনা। এইভাবে আমি আমাদের প্রাকৃতিক পরিবেশ, আমার লাইফ স্টাইল আমি দেখাবো। ডেইলি ভিডিও করার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো চেষ্টা করব। চলো, ততক্ষণের জন্য ধন্যবাদ। আবার পরে ভিডিওতে দেখা হবে। টাটা।